কয়েকদিন ধরেই দেশজুড়ে চলছে এলপি গ্যাসের তীব্র সংকট। দর্শক, এলপি সিলিন্ডারের সরবরাহ ও বাজার পরিস্থিতি জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। লিয়াকত, বেশ কয়েকদিন ধরে তো এলপি গ্যাসের তীব্র সংকট চলছে, তো গ্যাস সংকটের বিষয়ে বিক্রেতারা কি বলছেন এবং এর পাশাপাশি দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় এলপি গ্যাসের সংকট রয়েছে এই গরমে। খুলনা আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, গ্রাহকদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা জানিয়েছে যে যেখানে তার একজন ব্যবসায়ী বলেছেন যে তার প্রতিদিন 500 সিলিন্ডার এলপি গ্যাস কিন্তু তিনি সরবরাহ পাচ্ছেন সরকারকে। ফলে এই যে তাদের চাহিদা অনুযায়ী তিনি দিতে পারছে না। অপরদিকে তারা যে সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে এলপিজি গ্যাস তারা প্রতিদিন মাসে একটা গ্যাসের প্রয়োজন, কিন্তু বিশেষ করে তারা জানিয়েছে যে বসুন্ধরা গ্যাসটা ব্যবহার করতো যারা, তাদের এই বসুন্ধরা গ্যাস 1 মাস ধরে সরবরাহ নয়। এটা মেক্সিকো সহ এরকম কয়েকটি প্রতিষ্ঠানের গ্যাস সরবরাহ নয়, এবং গ্যাস সরবরাহ কমতির কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে সরবরাহ কম এবং যে এলসি রয়েছে, এলসি জটিলতা রয়েছে। এছাড়া রয়েছে কৃত্রিম সংকট সৃষ্টি। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে এ ধরনের পরিস্থিতি করেছে বলেও অভিযোগ করেছেন ক্রেতারা। তবে তাদেরকে অনেক দাম দিতে হচ্ছে, বিশেষ করে 1470 টাকা থেকে 1550 টাকা পর্যন্ত তাদের গুনতে হচ্ছে গ্যাস, এবং সহজে তারা গ্যাস মিলাতে পারছে না বলে তারা অভিযোগ করেছেন, এবং তারা অচিরেই সরকারের কাছে এই বিষয়টি দ্রুত সমাধান এবং দ্রুত যাতে তারা স্বাভাবিকভাবে গ্যাসের এলপিজি গ্যাসের সরবরাহ নিশ্চিত করে এই বিষয়টা তারা দেখার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছে। তো এ ছিল খুলনা থেকে এলপিজি গ্যাসের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এলপিজি গ্যাস সংকটের ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের খুলনা প্রতিনিধি লিয়াকত হোসেন।